আসসালামু আলাইকুম। এইটুকু ইনস্টিটিউট ব্যবহার করে কিভাবে খুব সহজে গুগলের এই লোগোটি তৈরি করবো আসুন শুরু করা যাক। প্রথমে আমরা একটি নিউ পেজ খুলে নেবো, নিউ আর্টওয়ার্ক খুলে নেবো। নেওয়ার পরে আমরা একটা ইলিপস নিয়ে নেবো। শিফট চেপে আমরা একটা সমানুপাতিক একটা সব থেকে সমান একটা ইলিপস নিয়ে নেবো। নেওয়ার পরে ইলিপসটাকে সিলেক্ট করার পরে সিলেকশন টুল দিয়ে আমরা এডিটে যাবো। এডিটে যাওয়ার পর এডিট থেকে কপি, তারপরে আবার এডিট, সেখানে পেস্ট ইন পয়েন্ট। তারপরে আমরা কিবোর্ডে শিফট আর অল্টার একসাথে চেপে ধরে আরেকটি ইলিপস মধ্যে করে নেবো। নেওয়ার পরে আমরা আবার এই টুলে আসবো। টুলে আসার পরে একটি রেক্টেঙ্গেল টুল নেবো। আমরা রেক্টেঙ্গেল টুল নিলাম। হ্যাঁ, এবার ঠিক আছে, রেক্টাঙ্গেল টুল নিলাম। নেওয়ার পরে আমরা এটা কন্ট্রোল ওয়াই দেবো। দেওয়ার পরে দিয়ে আমরা দেখবো আসলে সেন্টার গুলো সবগুলো ঠিক আছে কিনা। এরপরে লাইন সেগমেন্ট টুলে যাবো। সেখান থেকে লাইন সেগমেন্ট টুল নিয়ে আমরা লাইন টানি। এই পাশ থেকে একটা লাইন, সেম ভাবে এই পাশ থেকে একটা লাইন টানা। টানার পরে আমরা পুরোটাকে সিলেক্ট করে নিই। পুরোটাকে সিলেক্ট করে এই যে উইন্ডো থেকে পাথ ফিন্ডার থেকে এই যে পাথ ফিন্ডারে যে ডিভাইড অপশন আছে এখানে ক্লিক করবো। তাহলে সার্কেলের বাইরে যে অংশটুকু ছিল, পার্টটুকু ছিল, সেগুলো কিন্তু এখন কেটে গেছে, অলরেডি সেগুলো কাট হয়ে গেছে। এরপরে আমরা যে কোনো একটা ব্রাউজারে যাবো। যাওয়ার পরে গুগলে যে লোগোটা আছে এটা কপি করবো। কপি করার পরে এডুবি ইনস্টিটিউটে এসে পেস্ট করবো কন্ট্রোল ভি দিয়ে। এটা কিন্তু হয়ে গেছে, যেহেতু আমাদের কন্ট্রোল ওয়াই প্রেস করা আছে তাই কালারটা দেখা যাচ্ছে না। এই জন্য কন্ট্রোল ওয়াই প্রেস করবো। করার পরে এটাকে আমরা একপাশে সরাই রাখবো। এটা জাস্ট কালারের জন্য দিচ্ছি, কালারটা ব্রাশ টুল নিয়ে আসার জন্য। এরপরে আমরা যদি পুরোটাকে সিলেক্ট করা অবস্থায় বা এই যে শেপ টুল দিয়ে যদি দেখি যে সবকিছু তো আছে, এর আগে আমরা পুরোটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে আনগ্রুপ করে নেবো। আনগ্রুপ আছে, এটা আমরা এই যে আনগ্রুপ করে নিলাম। নেওয়ার পরে এই যে শেপ টুল দিয়ে আমরা দেখবো সবগুলো পার্ট ঠিক আছে। সবগুলো পার্ট আমাদের ঠিক আছে। এবারে আমরা জাস্ট এই অংশটাকে সিলেক্ট করবো। করার পরে এই যে এখানে টুলটা আমরা এই যে সিলেকশন টুল দিয়ে এই অংশটি সিলেক্ট করে নেব। যে অংশটুকু আমরা কালার করবো সেই অংশটুকু আমি সিলেক্ট করবো। করার পরে আইড্রোপার টুলটা মানে এই অংশটুকু আমাদের কি কালার, এই অংশটুকু আমাদের রেড কালারতে, আমরা রেডের উপর ক্লিক করবো, তাহলে এই অংশটুকু আমার রেড হয়ে গেল। এরপরে আবার ডিরেক্ট সিলেকশন টুলে যাবো। গিয়ে আমরা এই অংশটুকুতে ক্লিক করবো। এই অংশটুকু আমাদের হচ্ছে ইয়েলো, যেহেতু এই অংশটুকু আমাদের ইয়েলো আছে তাই আমাদের কালার চেঞ্জ করার প্রয়োজন নেই। এরপরে আমরা আবার ডিরেকশন এই যে এখানে ক্লিক করবো। এই অংশটুকু আমাদের গ্রিন, তো আমাদের গ্রিন নিতে হবে, এই জন্য আবার আইড্রোপার তুলে যাবো এবং এখানে গ্রিন নেবো। এরপরে এই অংশটুকু আমাদের হচ্ছে ব্লু, এরপর আমরা ব্লুটা নিবো। আমরা প্রথমে এটুকু সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পরে এখান থেকে আইড্রপার টুলটা নিয়ে করবো। এরপরে আমাদের এই অংশটুকু আবার সিলেক্ট করবো সেম ভাবে। এরপরে আমাদের যে বাকি অংশটুকু রয়েছে এই অংশটুকু আমরা হচ্ছে জাস্ট ডিলিট অপশনে সিলেক্ট করে ডিলিট অপশনে ক্লিক করলে এগুলো হচ্ছে ডিলিট হয়ে যাবে। তারপর এটাতে ডিলিট, ডিলিট, ডিলিট। তাহলে দেখুন খুব সহজে আমরা কিভাবে মাত্র দুটি টুল ইউজ করে গুগলের যে লোগোটা রয়েছে সেটা তৈরি করলাম। ধন্যবাদ সবাইকে।